আপনাদেরকে আহ্বান করতে আসছি, এই কাজগুলি ভালো নয়। এটা এইভাবে কথা বলার ক্ষেত্রেই আরও অতর্কিতভাবে আমাদের উপর আক্রমণ চালায় এবং ছুরি দিয়ে আঘাত করে এবং বিভিন্ন গুলি ফুটায়, গুলি করে। আল্লাহর মেহেরবানি, কারো শরীরে গুলি লাগেনি, কিন্তু আপনার পিঠে কি হয়েছে? পিঠে কি আঘাত করছে? আমার পিঠে কি শরীর দেখেন না, অন্ধকারের ভিতরে হাতের ভিতরে চাকু আসিল, রামদা আসিল, হাতে রান্দা ছিল, চাকু ছিল। ওনারা কি মহল্লার কোনো দলীয় কোনো দলের সাথে জড়িত আছে? বিএমপি করে। আচ্ছা, বিএনপি নেতারা বলছিল, এরা বলছিল আমাকে প্রণালী করবে। বাইরের অবস্থা খুব খারাপ, উনি কথা বলতে পারতেছে না। ওনার সাংগঠনিক ইউনিয়নের আসলে ঘটনাটা আপনি একটু বললে ভালো হইতো। ওনারা অসুস্থ, ওনার কথা বলতে পারতেছে না। আপনি পরিচয় দিয়া একটু বিস্তারিত বলেন। আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ মাসুদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর সাংগঠনিক ইউনিয়ন শাখার সভাপতি। আমরা দীর্ঘদিন যাবৎ এখানে নিউজ পাইতেছি ওই স্পটটার মধ্যে তারা মাদক ব্যবসা করে এবং মাদক সেবন করে। এই এলাকায় যারা বসবাস করে তারা তাদের জ্বালা যন্ত্রণায় বসবাস করার অনুপযোগী হয়ে গেছে। সেই লক্ষ্যে আমরা আজকে আসার পর কিছু দায়িত্বশীল সচেতন ব্যক্তিদের সাথে নিয়ে আমরা ওই স্পটে যাই। আমাদের যাওয়ার আভাস পেয়ে তারা পূর্ব প্রস্তুতি নিয়ে আমাদের আঘাত করে। আমরা যখন যাই দেখি তাদের হাতে ধারালো অস্ত্র, পিস্তল, বড় বড় চাবারি রামদাও। তখন আমাদের দিকে তারা আমাদের সামনে এগিয়ে আসে এবং এলোপাতালি মারে। সেই পূর্বে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ সাংগঠনিক ইউনিয়নের সহসভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন, তার পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে, গুরুতর আহত হন। এবং আমাদের সাংগঠনিক ইউনিয়ন শাখার সেক্রেটারি আবুল বাশার, তার পিঠেও আঘাত করে। এবং আমাদের যে উপদেষ্টা মোহাম্মদ আলমগীর হোসেন, ওর পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। তার অবস্থা গুরুতর, সে এখন ঢাকা মেডিকেল আছে। তার মধ্যে রাখি নাই, মৃত্যুর সাথে পাঞ্জা করতেছে, মৃত্যু সজ্জায়। আমাদের দায়িত্বশীলরা তারাও খুব অবস্থা, তারাও খুব গুরুতর অবস্থা আছে। দেশবাসীর কাছে আহ্বান, আমরা এই বিচার চাই এবং তাদের প্রতিহত করার জন্য আমাদের দায়িত্বশীল যে যেখানে আছেন আমাদের পুতলা আমার সামনে এখনই আসবেন, দ্রুত আসবেন। আমাদের থানা জেলা নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, তাদেরকে ইনশাআল্লাহ সাথে নিয়ে আমরা এসের সাথে কথা বললে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই, কুতুবপুর সাংগঠনিক ইউনিয়নে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা হয়েছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা ফতুল্লা থানা আসছেন। ফতুল্লা থানা আসলে কি পদক্ষেপ নিতে যাচ্ছেন বা কি একটু বিস্তারিত বললে ভালো হতো। আলহামদুলিল্লাহ, আমরা জানতে পারলাম ইতিমধ্যে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর সাংগঠনিক ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ এই কুতুবপুরের ইউনিয়নের ওই জায়গাটার নাম কি, কুতুবপুর সাংগঠনিক রামারবাগ, এখানে কিশোর গ্যাং এবং মাদক সন্ত্রাসীরা তাদের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ। তার এই মাদক সন্ত্রাসীদের এই কার্যক্রম বন্ধ করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর সাংগঠনিক ইউনিয়ন শাখা নেতৃবৃন্দ তারা গেছিলেন এটা বন্ধ করার জন্য, কিন্তু তারা অতর্কিত হামলার শিকার হন এবং গুরুতর আহত হন মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ আবুল বাশার এবং মোহাম্মদ মোশাররফ হোসেন। এখন তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা এবং ইউনিয়ন নেতৃবৃন্দ আসছি ওসি সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং এটা বিচারের ব্যবস্থা করার জন্য। ইতিমধ্যে অফিসার ইনচার্জ উনি পুলিশ পাঠিয়েছেন এই বিষয়টি তদন্ত করার জন্য এবং আমরা এটা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না এবং আমরা
কঠিন কর্মসূচি ঘোষণা করব। যদি এই যে পর্যন্ত না এই মাদক সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হয় এবং এই কিশোর গ্যাং মাদক সন্ত্রাসী গ্রেপ্তার করা না হয় সে পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে ইনশাআল্লাহ। এখানে আপনারা ইতিমধ্যে জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর কবির এবং ফতুল্লা থানার সভাপতি সেক্রেটারি সহ নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং বিষয়টি অফিসার ইনচার্জ ওনাকে অবগত করা হয়েছে এবং উনি আশ্বস্ত করেছেন বিষয়টির যথাযথ পদক্ষেপ গ্রহণ করে ব্যবস্থা গ্রহণ করবেন। সেটা যদি না হয় আজকে আমরা মনে করি যে সর্বোচ্চ এই রাতের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, যে কিশোরকে মাদক সন্ত্রাসী রাতের মধ্যে গ্রেপ্তার করতে হবে, না হলে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। মোশাররফ ভাইয়ের বাসার লোক কি অবস্থা সান্ত্বনা টেনশন